কঠিন, আমি তো হেরেই যাচ্ছি। আচ্ছা, আপনাদের সঙ্গে আগে আলাপ করিয়ে দিই। এটা হলো অঙ্কিত, অঙ্কিত গাঙ্গুলি। ও থাকে বেহালায় এবং চেস খেলে। অঙ্কিতের স্বপ্ন গ্র্যান্ড মাস্টার হবে এবং ইন্টারন্যাশনাল মাস্টার হবে। অঙ্কিত, চেস খেলতে কেমন লাগে? কি হবে, কি স্বপ্ন দেখছো? জিএমআইএম মানে গ্র্যান্ড মাস্টার এবং ইন্টারন্যাশনাল মাস্টার। আচ্ছা, অঙ্কিত চেস খেলে। অঙ্কিত ইতিমধ্যেই কিন্তু প্রচুর মেডেল জিতেছে, প্রচুর প্রাইজ জিতেছে, এবং শুধু স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলেই নয়, ন্যাশনাল লেভেলে। এবং অঙ্কিত যাবে ইন্টারন্যাশনাল ডেফ অলিম্পিক্স খেলতে। অবাক লাগলো নিশ্চয়ই কথাটা শুনে যে ডেফ অলিম্পিক্স কেন বললাম, কারণ অঙ্কিত স্পেশালি অ্যাবেলড, এবং অঙ্কিত এখনো পর্যন্ত ঠিকমতো কানে শুনতে পায় না এবং মুখেও কথা ওর জড়িয়ে যায়, যেমনটা আপনারা শুনলেন। এবার আমি অঙ্কিতের মায়ের সঙ্গে একটু কথা বলবো যে কঠিন বিষয়, সত্যি খুব কঠিন। চেস খেলা অবশ্যই হয়তো মুখ বা কান খুব একটা বেশি ব্যবহার হয় না, কিন্তু তবুও চেসটাকে রপ্ত করতে হয়েছে, কিছু জিনিস ওকে শেখাতে হয়েছে। তো এই চ্যালেঞ্জটা ওর কাছে কত বড় ছিল? অ্যাকচুয়ালি ওর কাছে চ্যালেঞ্জটা তো ও চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে না, চ্যালেঞ্জ নিতে হচ্ছে আমাকে। কারণ যখন এই খেলাতে ওকে অ্যাডমিশন করানো হলো, ওর ঠাকুমা যখন বলল যে চেস খেলাতেই দাও, তাহলে এখানে কানের কোনো ফাংশন নেই। তো যখন দেওয়া হলো, আমিও চেস খেলা প্রথম কিছুই জানি না। প্রথম দিন ওখানে একাডেমিতে যখন খেলা হচ্ছে, প্রিমিয়ার চেস একাডেমিতে, সেখানে আমি দেখে অবাক যে এটা তো সত্যিই প্রুফ টাফ, এটা তো পুরো আমাকে শিখতে হবে। এম কে চন্দ্রশেখর স্যার, যিনি ওর চেস কোচ, তিনি আমাকে বলছেন বাচ্চার অসুবিধা আছে, আমি চেষ্টা করব ওকে শেখানোর, কিন্তু প্রথম হচ্ছে আপনিও ওর সাথে সব সময় থাকেন, অতএব আপনাকে শিখতে হবে। তো সেই শুরু হলো। আমি চ্যালেঞ্জ হিসাবে নিলাম এটাকে শিখতে হবে বাচ্চার জন্য। সেই আমি শিখছি, ওকে শেখাচ্ছি, যিনি শেখাচ্ছেন ওখানে আমাকে বসিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছেন, আপনি ওকে কনভে করুন, আপনি ওকে বলুন। এইভাবে কিন্তু মানে একজনের কথা আমার মাধ্যমে ওর কাছে যাওয়া, এরকম একটা সার্কেলে ওর প্রথম শুরু হয়েছিল। পরের দিকে যখন কোভিড এলো, তো সেই টাইমে অনেকটাই সময় আমরা বাড়িতে পেয়েছিলাম। সেই টাইমে আমি ভালো করে ওকে বিভিন্ন ওর যে পাজেল সলভ করানো, ও স্যার যেভাবে বলতেন সেইভাবেই করিয়েছি। ওই টাইমেই ইমপ্রুভমেন্ট ভালো হয়েছে। আর একটু একটু করে তখন ও এটাকে গ্র্যাব করেছে, যে বুঝতে পারছে। আর সেই টাইমেই স্যার ওকে যখন বুঝতে পারছে যে ও ধরে নিয়েছে, স্যার এবারে বিভিন্ন স্ট্র্যাটেজি ট্যাকটিক এগুলো শেখাতে শুরু করলো। আর ও সেইভাবে স্যার যেভাবে বলে সেইভাবেই নিতে শুরু করলো। তো পড়াশোনা কতক্ষণ হয় আর খেলাধুলা কতক্ষণ হয়? চেস কতক্ষণ সময় দেওয়া হয় পুরো সারা দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে? এই ধরনের স্পেশাল লেভেল চাইল্ডদের একটা সমস্যা কি, ওরা যেটা পছন্দ করে সেটাতেই টাইম দিতে চায়, আর যেটা ওদের ভালো লাগে না সেটাতে সময় দিতে চায় না। যেহেতু পড়াশোনাটা বোঝার জায়গায় অনেকটাই অসুবিধা হয়, প্রত্যেকটা মানে ডিকটেশনে প্রচুর অসুবিধা হয়, খুব সমস্যা ওর হয় পড়তে বসলেই। ওই জন্যে পড়তে বসালেই ও চেষ্টা করে পড়াটাকে একটু তাড়াতাড়ি শেষ করে খেলতে যাবে। আমি দেখি যে ওর খেলাতেই বেশি মন থাকে। তো সেই কারণে আমি কখনো পড়ার ওপরে বেশি জোর করি না, যতটুকু ও মন দিয়ে করতে চায়, যতটা টাইম করে করে তারপরে ওকে ছেড়ে দিই। ঠিক আছে, তোমার যদি মনে হয় এখন খেলতে ইচ্ছা করছে তুমি খেলো, এইভাবেই ওকে পাঠিয়ে দিই কি খেলা। কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এখনো পর্যন্ত? আজ বোধহয় ওর 11 বছর বয়স, এবং 11 বছর বয়সে একটা ইন্টারন্যাশনাল জায়গায় ও পার্টিসিপেট করবে। চ্যালেঞ্জ কত বড় ছিল আপনাদের জন্য? প্রথম দিকে চেস খেলাটা জাস্ট একটা ওকে ওর ব্রেন ডেভেলপমেন্ট হবে সেই কারণে দিয়েছি। কারণ ওকে হেয়ারিং মেশিন দেওয়ার পরে 4 বছর হয়ে গেছে, তখন ও কানে হেয়ারিং মেশিন পড়ছে। পাঁচ পাঁচ যখন হচ্ছে কমপ্লিট, তখন ও বাবা মা জাস্ট বলাটা শুরু করেছে। এই সময় যখন আমরা চেসে দিচ্ছি, চেস খেলাটা শেখানো একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেইখানে আমাদের সহযোগিতা করেছেন ওর যে কোচ স্যার এম কে চন্দ্রশেখর স্যার, প্রচুর সহযোগিতা করেছেন। উনি না থাকলে আজকে এই জায়গায় ও কখনোই আসতে পারতো না। সেকেন্ড চ্যালেঞ্জ ছিল ওর পড়াশুনোর ক্ষেত্রে। নর্মাল স্কুলে নর্মাল বাচ্চাদের সাথে
কেউ ওর সাথে সেভাবে ইন্টারাক্ট করে না, ও কথা বলতে পারে না বলে সেই জায়গায় ওকে মানিয়ে নর্মাল স্কুলে অ্যাডমিশনই প্রথম দিকে নিতে চাওয়া হয়নি। এমনও কিছু স্কুল আমাকে মানে ফেরত পাঠিয়ে দিয়েছে যে এইরকম বাচ্চাকে আমরা অ্যাডমিশন নেবো না। তো সেই জায়গায় বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দিরের ওখানে অ্যাডমিশন করাই, ওখানে স্যার খুব সহযোগিতা করেছেন, অর্জুন রায় স্যার প্রধান শিক্ষক, উনি সহযোগিতা করেছেন। ওটাও একটা চ্যালেঞ্জ ছিল কোন স্কুলে ওকে অ্যাডমিট করাবো। তো সেটার পরে এবারে চেস ফিল্ডে খরচ খরচা যে অনেক আছে সেগুলো তো প্রথম দিকে জানতাম না। নর্মাল টুর্নামেন্টে যখন ও পার্টিসিপেট করছে তখন বুঝতে পারছি যে এই ফিল্ডে অনেক টাকার ব্যাপার আছে, কারণ একটা ইভেন্টে পার্টিসিপেট করার জন্য ফিজ যেটা দেওয়া হয় সেটাও প্রচুর থাকে, যাতায়াত থেকে শুরু করে সবটাই কিন্তু দেখছি পরে পরে বাড়তে শুরু করলো। তো আমরা চেষ্টা করছি, যেহেতু বাচ্চার এরকম অসুবিধা হচ্ছে, এই জিনিসটা পছন্দ করে, এটাতেই আমরা চেষ্টা করব। তো সেইভাবে আমরা মোটামুটি চালিয়ে যাচ্ছি। ওর বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আমি একটা স্টেট এড কলেজ টিচারের মানে পার্ট টাইম কলেজ টিচার হিসাবে আছি। তো সেই কারণে আমাদের যা কন্ডিশন তাতে আমরা ভালোভাবে চেষ্টা করছি ওকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু পরের দিকে যখন দেখছি ন্যাশনাল টুর্নামেন্টে যখন নিয়ে যাচ্ছি সেখানের যা খরচ খরচা সেগুলো তো পুরোপুরি আমাদেরই বহন করতে হচ্ছে। সেখানের যা খরচ সেটাও এক বছরের মধ্যে 3-4টে পার্টিসিপেট ওকে করাবো, সেটার কিন্তু অতটা তখন অসুবিধা হবে। একটাতে করালাম ঠিক আছে, কিন্তু যখন 2-3-এর জায়গায় চলে যাবে সেই জায়গায় কিন্তু অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি, চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এবং বর্তমানে যেটা বড় চ্যালেঞ্জের কাছে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে এখন অলিম্পিক্সে ও সুযোগ পেয়েছে, গভর্নমেন্টের তরফ থেকে ও কী পাবে সেটাও আমরা জানি না এখনও, ওরা সেইভাবে কিচ্ছু ক্লিয়ার করেনি। তো ওর সাথে যে আমি যাব, কারণ ও তো বেঙ্গলি লিপ রিডিং করে, অন্য কোনো ভাষা জানে না, সাইন ল্যাঙ্গুয়েজও জানে না। তো সেই কারণে আমাকে যেতে হলে বাইরে যাওয়া মানে আমরা একটা মোটামুটি অ্যাপ্রক্স হিসাব করেছিলাম, তাতে অনেকটাই টাকা খরচা, প্রায় ওর আমার মিলিয়ে 4-5 লাখ টাকার একটা ধাক্কা আছে। তো এই ধরনের খরচাটা আমাদের এই মুহূর্তে করাটা একটা চাপের সম্মুখীন আমরা হচ্ছি। তো আমরা আশা করছি যদি কোনো আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে কোনো যদি স্পন্সর কেউ করে অঙ্কিতকে, তাহলে কিন্তু আমাদের একটু সুবিধা হয়, ওর স্বপ্ন পূরণ অনেকটা সহজ হবে, ও এগিয়ে যেতে পারবে। স্বপ্ন তো অর্ধেক পূরণ হয়েই গেছে, এবং শুধু তাই নয়, এত কঠিন একটা জায়গা থেকে এত চ্যালেঞ্জের মধ্যেও উঠে এসছে। অঙ্কিত, তোমাকে আরও দুটো প্রশ্ন করতে চাই। সেটা হলো যে ফেভারিট প্লেয়ার কে? ফেভারিট প্লেয়ার কার খেলা তুমি বেশি পছন্দ করো? কার খেলা? কার খেলা তুমি যে খেলাগুলো স্টাডি করো, দেখো, কার খেলা? হ্যাঁ, কার খেলা ভাল লাগে তোমার? কালসান, বিশ্বনাথন আনন্দ, তারপরে প্রজ্ঞানন্দ, ওদের মধ্যে কার খেলা খুব ভালো লাগে? কালসানের খেলা খুব ভালো লাগে। কালসান আর প্রজ্ঞানন্দের ভক্ত আমি যতদূর শুনেছি, এবং আগামী দিনে হয়তো অঙ্কিত ভারতের নাম অনেক ওপরে নিয়ে যাবে, এবং শুধু তাই নয়, গ্র্যান্ড মাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার যে হওয়ার স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন আশা করা যায় অঙ্কিতের পূরণ হবে। এবং এত মানে ডিফিকাল্টিস মধ্যে কিন্তু অঙ্কিত নিজেকে অনেক ওপরে তুলে ধরেছে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডেফ অলিম্পিক্স রয়েছে সেই ডেফ অলিম্পিক্সে অঙ্কিত যাচ্ছে, আর সেখানে আশা করা হচ্ছে যে ও একটা ভালো পজিশন হোল্ড করবে এবং অ্যাওয়ার্ড বা মেডেল সেটা কিন্তু ভারতবর্ষের জন্য জিতবে। আর অবশ্যই আগামী দিনে ওর যে চেসের প্রতি ভালোবাসা, যে দাবার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা দিয়েই হয়তো গ্র্যান্ড মাস্টার বা ইন্টারন্যাশনাল মাস্টার বিশ্বনাথন আনন্দ বা প্রজ্ঞানন্দের পরে আমরা দেখতে পাবো অঙ্কিত গাঙ্গুলিকে। ক্যামেরায় প্রসূন বোসের সঙ্গে অনির্বাণ সিংহ রায়, আজ তাক বাংলা, কলকাতা।